কনডেন্স মিল্ক ছাড়াই এ ধরনের সুস্বাদু শিরখোরমা কিভাবে বাসায় তৈরি করা যায় তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। ফুডমাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই শিরখোরমা বাসায় তৈরি করতে পারবেন। শিরখোরমার এই রেসিপিতে আপনাদের কিন্তু লম্বা সেমাই বা করাচি সেমাইটা ব্যবহার করতে হবে এবং এখানে কিছু বাদাম, কিশমিশ এবং খেজুরও ব্যবহার করতে হবে। এবার দেখুন, এখানে 1/4 কাপ আপনাকে গুঁড়ো দুধ নিয়ে তাতে 1/4 কাপ তরল দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কনডেন্স মিল্কের বিকল্প হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে এরকম মেশানো হয়ে গেলে এতে পরিমাণ মতো আপনাদের চিনি দিয়ে দিতে হবে। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার একটা প্যানে আপনাদের 2 টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে। ঘিটা গরম হয়ে এলে এতে একে একে বাদাম, কিশমিশ ভেজে নিতে হবে। আমি আপনাদের আগে থেকেই বলে রাখছি, এখানে কিন্তু আমি সেমাই 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি এবং তরল দুধ এখানে আমি 1 লিটার ব্যবহার করছি। বাদাম, কিশমিশ ভাজা হয়ে গেলে একই ফ্রাই প্যানে ঘিয়ের মধ্যে আপনাকে সেমাইটাও ভেজে নিতে হবে। সেমাইটা কিন্তু গাঢ় ব্রাউন করে ভেজে নিতে হবে। সুগন্ধির জন্য আপনি এখানে 2টো সাদা এলাচ এবং 1টি তেজপাতা ব্যবহার করতে পারেন। সেমাই ভাজার পাশাপাশি আপনাকে কিন্তু 1 লিটার দুধ রান্না করে প্রায় হাফ লিটারের একটু বেশি করে নিতে হবে। দেখুন, সেমাই যখন এরকম গাঢ় ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি রান্না করা দুধ সেমাই দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু 1 লিটার দুধ ব্যবহার করেছি 1 কাপ সেমাইয়ে। ধীরে ধীরে কিন্তু আমি দুধগুলো ব্যবহার করছি। এবার আমি আগে থেকেই চিনি মেশানো গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এজন্য আমি কিন্তু অতিরিক্ত কোনো প্রকার চিনি ব্যবহার করছি না। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়ে নিতে হবে সেমাইটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে আপনাকে দিয়ে দিতে হবে ভেজে রাখা বাদাম, কিশমিশ এবং খেজুর। শিরখোরমাতে কিন্তু খেজুর অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক 3 থেকে 4 মিনিট এভাবে রান্না করে নিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু শিরখোরমা। এভাবে শিরখোরমা তৈরি করলে সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।